রাধে রাধে বন্ধুরা, শুভ নববর্ষের ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা আমার পরিবারের সকল সদস্যকে। তো শুভ সকাল। এখন সকাল 6:30 কি 7টা মতো বাজে। আর দেখেছো কেমন রোদ্দুর উঠেছে। আর আমার স্নান করে, হ্যাঁ ঠিক বলেছ, স্নান করে নিয়েছি সকাল সকাল। কারণ অন্যবার আমি এতক্ষণে দোকানে চলে যাই। এবার ঠাকুরমশাই বলেছে অন্য একটা বাড়িতে পুজো আছে, শুভ পয়লা বৈশাখেরই পুজোটা শেষ করে তারপরে আমার দোকানে আসবে পুজো করতে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এবার একটু দেরি করে যাব। তো সকালে উঠে প্রথমে যেটা থাকে, স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে একটু রেডি হয়েছি, পুরোটা হয়নি। তো এখন এসেছি ঠাকুর ঘরে। আর এসে আমার গোপু সোনাকে একটু আদর করতে হচ্ছে। গোপুকে ঘুম থেকে উঠিয়েছি, একটু আদর না করলে কি হয়। চলো পুজোর জোগাড় করি, গোপুকে স্নান করাই, গোপুকে একটু আদর দিতে হয়। গোপুকে স্নান টান করিয়ে ঠাকুরের সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে এবার ফলটা বানিয়ে নিচ্ছি, কারণ দোকানে আমার ফল বানাতে অসুবিধা হয়। তো আমি প্রতিবারের মতোই এবারও বাড়ির থেকে ফলটা বানিয়ে, দেখছো এই যে ইয়েটা গামলা মতো পিতলের, ওটার মধ্যে নেব। ওটার মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছি, কালকেই ধুয়ে রেখেছিলাম, তারপরে আবার একবার ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে এখন আরেকবার বানিয়ে নিচ্ছি, কারণ সব ফলগুলো ওটার মধ্যে বানিয়ে নিয়ে গেলে আমার সুবিধা হয়। তো এইখান থেকেই আমি কিছু ফল গোবিন্দকে নিবেদন করব আজকের পুজোর জন্য। তো সেটাই করছি। এই যে রেডি হয়ে গেছি, সমস্ত কিছু সেরে সুরে ঠাকুর পুজোও দেখিয়ে দিলাম। ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে বসে আছি, কান্তিবাবু আসবে তারপরে যাব। আর আজকে একটা সাদা শাড়ি পরেছি, যেহেতু পয়লা বৈশাখ, শাঁখা পলা এই যে সবই পরে নিয়েছি। পয়লা বৈশাখে দোকানে পুজো করতে যাব যেহেতু। তো তার আগে বলে দিই, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আমার পরিবারের সকল সদস্যকে। সারা বছর খুব ভালো কাটুক, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, বি হ্যাপি। তো আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাব দোকানের পুজো করতে। আর এই যে কানের দুলটা, এটা পরেছি, এটা আমাকে বৈশালী দিয়েছিল, সেটা পরেছি। তো চলো যাই। দোকানে চলে এসেছি। এসে এই যে ঠাকুরমশাই আসবেন, তো তার আগে আমি সমস্তটা গুছিয়ে রাখি। প্রতিবার এটাই করে থাকি আমি সব পুজোতেই। ঠাকুরমশাই এসে শুধু পুজোটা করে দিয়ে যাবেন, কারণ আজকে খুব তাড়াহুড়ো। আর আমাকে হেল্প করছে আমাদের পবিত্রা। এই দেখো আমাদের দোকানের ক্যালেন্ডার, আমার বাবুর নামে দোকান, পিয়াস মার্বেলস, তোমাদের দেখিয়ে দিলাম। আর ক্যালেন্ডার বলতে গেলে আমাদের কোনো ঠাকুর দেবতার ক্যালেন্ডার সেইভাবে করা হয় না। নেতাজি সুভাষচন্দ্র, ভুলভাল বললাম, বিবেকানন্দর ক্যালেন্ডার, বিবেকানন্দর করা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর করা হয়, তো এগুলো করা হয়। আর এই দেখো দোকানের প্রচুর মাল ঠাসানো রয়েছে, কারণ বসে পুজো দেওয়ার মতো জায়গা খুবই কম। আর এই যে শার্টগুলো দেখছো, এগুলো আমাদের যারা মিস্ত্রি আছে তাদেরকে দেওয়া হবে। তো সেগুলো আমি একটা দেখলাম, দেখে রাখলাম। আর এই যে রাধাকৃষ্ণটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে ছোটো ছোটো ইয়ে। আর এই যে কান্তিবাবু ওখানে ক্যালেন্ডারগুলো দেখছে, আমি বললাম একটা ক্যালেন্ডার খুলো। আর এর আগের লক্ষ্মী গণেশটা বিসর্জন দেওয়া হয়নি, পয়লা বৈশাখ বলে দেওয়া হয়নি, পরে ওটাকে দেওয়া হবে। তো এইটুকুই আমাদের সামর্থ্য, এইটুকুর মধ্যে থেকেই আমরা, আমাদের ডাল ভাতের রুজি রোজগার হয়। খুব সামান্য মানুষ আমরা, আর খুব সামান্য আমাদের জীবনযাপন। আর এই যে এটা দোকান, পাশে গোডাউন আছে, তো সব মাল তো এখানে রাখা যায় না, কিছু স্যাম্পল রাখা হয়েছে, এই আর কি। তো এই যে গোডাউনে দেখিয়ে দিলাম। চলো, পুরো পুজো কখন হবে এখনও জানি না, ঠাকুরমশাই কখন আসবেন সেটাও জানি না। কখন ঠাকুরমশাই আসবেন দেখি, যখন আসবে তখন।
এই যে বসেছি আজকে মালিকের চেয়ারে, ঠিক আছে, মালিক আছে ওদিকে, বেশ একটু এই দিনটাতে এসে আমি একটু মালিকের চেয়ারে বসি, ভালো লাগে বেশ। মালিক মালিক মনে হয় নিজেকে, মালকিন মালকিন মনে হয়। অন্য দিন তো আর বসতে পারি না, তো আজকের দিনটাতে আমি এখানটায় বসি। যেহেতু ঠাকুরমশাই আসেনি এখনও, ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি। ঠাকুরমশাই আসলে পুজোটা করে নেবো, পুজোর সমস্ত জোগাড় রেডি। অন্যবার আমাদের এতক্ষণ পুজো হয়ে যায়, তো এবার এখনও হচ্ছে না। তো গলাটা শুকিয়ে গেছে, বললাম একটু লাল চা এনে দাও, সামনেই দোকান, তো দোকান থেকে লাল চা এনে দিলাম। আর এই চেয়ারটাতে বসতে না বেশ ভালো লাগে, মালকিন মালকিন মনে হয় নিজেকে। কোনো দিন তো আর বসতে পাই না, মালিক বসে থাকে, আজকে আমি বসেছি। स्वाहा ओम विद्या तत्ताय स्वाहा कीर्ति तत्ताय स्वाहा शरणागत दीनार्थ नेत्राणपरायणे सर्वशार्थ देवी नारायणी नमस्ते ओम शुद्ध संभ्रम दाक्षुत्रमृतम शास्त्रस्ताय देवी ओषमात्रिक मंत्र सरस्वती देवता फलबीजानि सर्वशक्तया विभिन्न विनियोग কান্তিবাবুর দোকানের পুজো শুধু নামেই কান্তিবাবুর দোকান, দোকানের পুজোর যা কিছু যাবতীয় আমাকেই করতে হয়, উপোস থেকে শুরু করে যা কিছু। তো এই যে এটা হচ্ছে আমাদের খাতা, প্রতি বছর দোকানে নতুন খাতা হয়, তো নতুন খাতা আমাদের যেটা সাইড করতে হয়, ওই যে 1 টাকার কয়েন, সিঁদুর, বেলপাতা, চন্দন সব কিছু দিয়ে নাম লিখে, এটা আমিই করি প্রতিবারের আমিই করে থাকি। এবারও আমি করলাম। ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছেন, আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন মা লক্ষ্মীকে একটু বলছি যে মা লক্ষ্মী যেন ডাল ভাতের সংস্থান তুমি করে দিও, পৃথিবীর জগতের সকলকে ভালো রেখো, আর আমার যেন একটু ডাল ভাতের সংস্থান মা করে দিও। তো এইটুকুই চাওয়া মায়ের কাছ থেকে, সকলকে সুস্থ রেখো। পৃথিবীর যত মানুষ আছে, সে শত্রু হোক মিত্র হোক যেই হোক না কেন, সকলকে সুস্থ রেখো মা, ভালো রেখো। এটুকুই সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মীর কাছে চাওয়া। আমাকে যেই শত্রু মনে করুক না কেন, তাদেরও ভালো রেখো, শত্রু হোক না তবুও ভালো রেখো তাদের। আর এখানে আমি প্রসাদ সাজিয়েছি, ফাইনালি বাড়িও চলে এসেছি। প্রসাদ সাজিয়ে সকলকে প্রসাদ বিতরণ করা হয়েছে, আর বাড়ি এসে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর হ্যাঁ, ঠিক বলেছ, আজকে আমরা চিকেন রান্না করছি। চিকেন রান্না করার একটাই কারণ হচ্ছে আমার কান্তিবাবু মাটন খান না, স্ট্রিক্টলি ডক্টর বারণ করেছেন, তাই মটন উনি খান না, আর সেই জন্যই আমরা চিকেনটা খাই। ওকে, তো চলো, ইচ্ছে ছিল যে মাটন আনবো, কিন্তু আমাদের দোকানের পুজো সারতে সারতে এতটাই দেরি হয়ে গেছে যে আর বাড়ি এসে আর সোনাকে পাঠিয়েছিলাম আনতে, আর আনা সম্ভব নয়। আর আজকের দিনে কান্তিবাবু ব্যস্ত থাকেন। এদিকে রান্না করেছি একটা পাঁচমিশালি সবজি, বড়ি টড়ি দিয়ে, ওটা উচ্ছে চচ্চড়ি, এটা কালকের। কিন্তু চাটনি করেছি, এই যে মুসুর ডালটা, এটাও কালকের। শুধু চাটনি, পাঁচমিশালি সবজি, আর ওই যে উচ্ছে চচ্চড়ি, এটা কান্তিবাবুর খুব প্রিয়, আর দই, আর কালকের, আর এই যে চিকেন কষা, আর কিচ্ছু না, জাস্ট এটুকুই রান্না করেছিলাম আজকে, আর পায়েস করেছিলাম। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়েছে, আজ যেহেতু পয়লা বৈশাখ, তো
পয়লা বৈশাখে তো তাড়াতাড়ি সন্ধ্যা দেখাতে হয়, ঠিক টাইমে দেখিয়ে দিয়েছি সন্ধ্যা। একটু ঘুমিয়েছিলাম দুপুরে, খুব সকালে উঠেছি। আমার কাছে খুব সকাল, 6টা মানে 6টায় উঠেছি, মানে বিরাট সকালে উঠে পড়েছি। তো দুপুরে রান্নাবান্না করে গাটা ধুয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, বিছানাগুলো গুছালাম। আমার বাবু ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। কান্তিবাবু একটু শুয়েছিল, তারপর দোকানে চলে গেছে। আর আজকে না প্রচণ্ড গরম, প্রতি বছরই এই পয়লা বৈশাখের দিন এত গরম পড়ে, মারাত্মক গরম, একটু হাওয়া নেই, এতটা গরম। আর ছেলে একটু বেরোলো, কোথায় গেল কি জানি, বাবা মনে হয় ডাকলো। ও তো দোকানে যায়নি, একবারও যায় না, কোনো বছরই যায় না আমার ছেলে, বাড়িতেই থাকে। মনে হয় বাবা ফোন করে ডাকলো, বাবু এসো বলে ডাকলো। যাই হোক, গেছে। দেখি রান্নাবান্না কী আছে, সবই কী করবো তাও জানি না, রুটি করবো হয়তো। আর প্রচণ্ড গরম আজকে, প্রতি বছর পয়লা বৈশাখের দিন এই রকমভাবেই গরম পড়ে। তো আমার গপুকেও ঘুম পাড়িয়েছিলাম দুপুরে। আমার গপু আজকে সকাল সকাল উঠেছে, 6:30 7টায় উঠে পড়েছে গপু, 6:30টাতে উঠেছে। তার জন্য গপুকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। 2টোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল গপু। এখন তুললাম, ভোগ দিলাম, একটু সন্ধ্যা দিলাম, আবার পরে যখন ঘুমাবে রাত্রে তখন ঘুম পাড়াবো। তো তোমাদের পয়লা বৈশাখ, আমার দিন তো এরকমভাবেই কাটলো। রাত্রে ওই ডাল ভাতের গল্প। তোমাদের আজকের দিনটা কার কীরকমভাবে কেটেছে প্লিজ একটু জানিও। আমার তো এইভাবেই কেটে গেল, এইভাবেই কেটে যায় প্রতি বছর। তো চলো চাটা খাই।